বড় নাতি দিকে গেছে কি কাকড়া আনছে দেখি যাইয়া সেবার কাকড়া আনছে আমারে কামড়াইতে আইছিল আর এবার আবার যাইয়ে দেখি কি আনছে আবার বলে বাজা খাবে বাজগে দাও এ শালাকে নিয়ে আর পারিনি আমি যাইতে ঠাকুমা আবার কি কাকড়া তোমার জন্য নিয়ে এসেছি দেখো। হ্যাঁ তো আমি দেখিনি এত সুন্দর আগে দেখেছো কোনোদিনও? হ্যাঁ দেখেছো কোনোদিন আগে? এত রং বেরং এই দেখো এক একটা কত বড় কাঁকড়া। এইটা দেখ কত সুন্দর কালার, এই কালারটা হেভি লাগছে। দেখুন কি বড় কাঁকড়া। দীঘায় গেছিলাম, কাঁকড়া কিনেছি, ইলিশ মাছ কিনেছি, লবস্টার কিনেছি, সেগুলো রাখা আছে, সেগুলো দেখাবো। আজকে কাঁকড়াটাকে প্রথম ইচ্ছা হলো যে কাঁকড়াটা খাই। যে কালারিং কত সুন্দর, বেগনি কালার আছে। ও বাবা এক এক রকমের কালার কাঁকড়া। এগো আবার দাড়ি হইছে দাড়ি নয় গো, ওটা দাড়ি না, ওর মুখের কাছে। দেখুন কি সুন্দর কালারফুল কাঁকড়া। আগে খেয়েছি, আমি খেয়েছি, কিন্তু ঠাকুমা কোনোদিনও খাইনি, বাড়িতে আনা হয়নি এগুলো। তো আজকে প্রথম আমাদের বাড়িতে এই কাঁকড়া খাবো আমরা। কাঁকড়া বিভিন্ন রকমের খেয়েছি, কিন্তু একবার আনছে সেটা আমার দাঁতটারে ভাঙছে। একবার নিয়ে এসেছিলাম, সেটা দাঁত ভেঙেছে, সেটা সুন্দরবনের কাঁকড়া। সুন্দরবনের যে জঙ্গল থেকে ধরা হয়, ওগুলো এত কালারফুল ছিল না, ওগুলো একটু কালচে কালচে টাইপের, এই ধরনের কালার হয় সেই কাঁকড়াগুলোর, এরকম ধরনের কাঁকড়া, কিন্তু এই শেপটা নয়, ওইটা একটু গোল ধরনের শেপ। বিভিন্ন রকম রান্না হয়, বিভিন্ন ধরনের খাওয়া যায়, কিন্তু আজকে একটু ভিন্ন স্বাদে। তো আজকে ভাজা হবে, এটা ফ্রাই করা হবে তাওয়ার উপরে, সুন্দর করে মশলা দিয়ে ফ্রাই করব, তারপর খাবো। দেখুন এই কালারটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে, কালার আছে, নীল কালার আছে, একটু খয়েরি। এই কালারটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এই ঢম করবে কাছে দেখো, এই যে ইয়ে দুটো দাঁত দুটো লাল লাল, এক এক রকমের কালারফুল কাঁকড়া। এই দেখ, আমি তো দেখি নেই কোনোদিন। এইরকম করবে, ফুটা করকে দেখতে হবে, এইরকম করকে দাও দিই, নাইলে আর ভিতর তো কিছু ঢুকবে না। এই কাঁকড়া আনছে দেখেন, এই কেমবাই খাবে, এত বড় বড় কাঁকড়া, এ বলে আবার গোটা গোটাই খাবে। বাজকে দিই, তারপরে ওরা খাবে আর না খাবে যা করে করবে। এই হেলাইতে হবে। এই দেখ এইটা কি সুন্দর, সত্যি এত রঙের কাঁকড়া হয়। আমি সত্যি, আমি কি রং করে এসেছি নাকি সমুদ্র দিয়ে? সত্যি আমি কিন্তু সত্যি দেখিনি। এলাম এরকম কালারফুল কাঁকড়া দেখলাম, তোমার জন্য নিয়ে এলাম, নিয়ে যাই, যদি খাওয়া না খাওয়া। দেখুন কি সুন্দর কালার। আমি তো খেয়েছি, ভালো লাগে খেতে, ঠাকুমা খায় নাই, মা খায় নাই, তো তাদের জন্য নিয়ে এসেছি। আগে সুন্দরবনের কাঁকড়া খাইছিলাম, এখন এই সমুদ্রের কাঁকড়া বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু সেগুলো একটু অন্য ধরনের, আরো চ্যাপটা অন্য ধরনের, সেগুলো দেখতে ভালো লাগে না বলে আমি নিয়ে আসি না। কিন্তু এটা খুব সুন্দর, একদম টাটকা ছিল, সে সমুদ্র থেকে ধরে নিয়ে আসছে ট্রলারে করে, তারপরে তারা বিক্রি করছে। কাঁকড়াটাকে সেদ্ধ করব, তার জন্য উনুনটা ধরে দিলাম। এবার কড়াইটা চাপাই দিই, কাঁকড়া দিয়ে দিই কড়াইতে, জল দেবা। বেশি করে দাও। কোন জায়গার কাঁকড়া না কোন জায়গার কাঁকড়া তা ঠিক আছে, জল গরম করবে না, পরিষ্কার করবে লইলে হবে না। ওগো তার কাঁচা লঙ্কা নেব, ওইটা পাহা পান। বেশি জাল দিতে হবে তো, বেশি করে আনবো। এই এক গাছ বরবটি হয়েছে, কত বড়। ফেনা ছেড়ে দিছে, তার মানে সেদ্ধ হয়ে গেছে। এখন সেদ্ধ হয়ে গেছে না, তুলে দেবো। কড়াই দৌড় গেলাম, জীবাণু থাকলেও মরে যাবে।
সুন্দর লাল হয়ে গেছে আর এত সুন্দর রং। এবার এটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। এইগুলো এই যে ছোট ছোট, এটাকে পরিষ্কার করে নিই। কত রকমের কালার ছিল না, কালারগুলো সব লাল হয়ে গেল সেদ্ধ হয়ে। এগুলো ঘষে ঘষে দেবেন, আলাদাই রেখে দেবেন। আদাটা বেটে নিই। রসুনটাও বেটে নেব। পরিষ্কার করবে, ধুয়ে নিলাম। ওটা শেষ হয়ে গেল। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কার পাকা আর গোলমরিচ তিনটেই একসঙ্গে আমি বেটে নিচ্ছি। একটু ঝাল ঝাল খাবে বললো, একটু কাঁকড়াগুলো ই করে ছিটে ছিটে দাও। বৌদি ফাটাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ফাটা দাও। এই ঠ্যাংগুলো একটু ফাটাই ফাটাই দেবো যাতে নুন লঙ্কা ভালো ঢুকবে। দে দে আনছে, ইয়া ঘোড়ার ডিম লইয়া আইছে, খাওয়া হইয়া আইছে। 10 পাইয়া জীবন। হ্যাঁ হরিণ সর্ষে উঠাও, তুমি আগে উঠাও কি পেয়েছো? তাওয়াটা সাফাই, উনুনটা ধরাই দিছে মা। এবার আমি এই তাওয়াটা বসাই দিই। দেখি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। চোখে লাগে কি ঝাঁজ বাবা, চোখ পুড়ে যায়। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর গোলমরিচ, আর এইটা আদা আর রসুন, হলুদ, লবণ, একটু জল দেবো সঙ্গে। দাও ব্যাস। এবার এই কাঁকড়াটা এই মশলা দিয়ে মাখাবো। ছ্যাং করাই মশলা দিয়ে। এই যে মশলা মাখায় মাখায় এটা রাখছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে জাল দিতে হবে, আর এটা ভাজা হবে, আর এই মশলাগুলো একটু একটু করে দিতে হবে। তোমার জন্য আম মাখান নেন, আপনার মাইয়ে মা খাইছে, খান না। এই দেখো আম মাখা খাই। রাখো, আমি আমিও খাই। এই যে আমি বড় বাটিতে নিয়েছি। ছোট ছোট জায়গা কত বড় বাটিতে নেছো ভাই, দেখেন এখানে দেখেন আমি বড় বাটিতে নিয়েছি। খাবে না আমার মাইয়া, কতদিন এত গাছে। মা বলো তো, তোমার মেয়ে কতদিন পরে এসছে না, বলো বেশি খাবে না? 1 বছর 2 বছর পর আইছে। দারুণ সেন্ট বেরিয়েছে ঠাকুমা। খাইও না, আজ কর্মরাইয়া খাইও না। আজকে কি দাঁত ভাঙার ইচ্ছা আছে? আমি খাবোই না। দেখি কোন দাঁতটা ভেঙেছিল, দেখাও একবার সবাইকে। হ্যাঁ, সুন্দরবনের কাঁকড়াকে এর আগে দাঁত ভেঙেছিল, আর আজকে এই যে সমুদ্রের কাঁকড়াকে তোমার আর এক দাঁত ভাঙবো। খেতেই হবে, তোমাকে খেতেই হবে। সামনে আর খান বড় দাঁত আছে, ওইটা ভাঙিয়ে দেন তাহলে ভালো হবে। তোমার যদি ভেঙে দিস দাঁতগুলো, তাহলে তোমার খাবার টেস্ট বুঝবে না, তোদেরও আর ভালো জিনিস খাওয়াবে না।
আজ কিচ্ছু ফেলাবি না, আজ সব কর্মরাইয়ে খাবি। ওই দেখ দেখ কেমন ভিতর সিদ্ধ এই হয়েছে। এইবার সুন্দরবন খাবি, একটা বাঘ ধরতে আনবে সেইটারে খাবি। কি রকম কি বললা? ওই এইবার সুন্দরবন যাবি, হ্যাঁ একটা বাঘ ধরতে নিয়ে তার খাবি। আম্মা খা। ভালোই লাগে। ঠাকুমার খুব প্রিয় আম মাখা। দেখুন আমাদের গাছের আম। বাজার খেলে এখন ছোট্ট হয়ে যাচ্ছে কাঠটা। দারুণ লাগছে দেখতে, একদম মশলা সমেত কাঁকড়া ভাজা। খুব টেস্ট হবে এটা খেতে। কাঁকড়াটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আগে ঠ্যাং খাইস কেন? মধ্যন্ধা পান ঠ্যাং খাবো না আগে? না, ঠ্যাং খাইস না। হ্যাঁ একটু এক কামড় দাও। বাবা আমি আর কাঁকড়া খাবো না। এক কামড় দাও না, আমার একটা দাঁত ভেঙে গেছে খাই। তো বন্ধুরা এই কাঁকড়া খেয়ে ঠাকুমার দাঁত ভেঙেছে। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কাঁকড়া, দারুণ হালকা হয়ে গেছে একদম পুরো, মানে ফ্রাইটা খুব সুন্দর হয়েছে। ঠাকুমা না এরকম? না না, আমি এই কাঁকড়া ট্যাং অত শক্ত না, না থাক, নরম। খাও খাও, এক কামড় দাও। না আমি এক কামড় খাবো না, খুব নরম, থাক। দারুণ। আর বোর খাইস না, ভিতরের মাংস ডুব খা, আর ওই পাশেরটা চুষকে ফেলা। বন্ধুরা আমাদের এখানে পাওয়া যায় না কাঁকড়াগুলো, এগুলো ওই দীঘাতে গেছিলাম বলে পেয়েছি বলে নিয়ে এসেছি, কারণ আমাদের এখানে এই কাঁকড়া পাওয়া যায় না। আর যেগুলো পাওয়া যায় খুব একটা ভালো না। সুন্দরবনে কাঁকড়াগুলো পাওয়া যায়, কিন্তু সুন্দরবনে কাঁকড়া এনেছি, ওই ঠাকুমার দাঁত ভেঙেছে। না আপনি গো, আমি কই এই জায়গার আমাগো কাঁকড়া খুব ভালো। ওই মাঠে পুহইরে হয়, ওই ধান খেতের জমিতে হয়, পুহইরে হয়, ওই ছোট ছোট কাঁকড়া খুব ভালো। একবার আনছে সুন্দরবনদা, এখন আবার ওই দিঘা গেছিল, সেই দিঘাটা আনছে। না গো, খেতে ভালো লাগছে ঠাকুমা, খুব ভালো লাগছে। কেমন করে বানাইছি সেই দেখ, তা ভালো দারুণ লাগছে দারুণ না? হয়েছে ঠাকুমা, দেখো সত্যিই দারুণ লাগছে। এইটা খা, এইটা খা। কাঁকড়া ঘিলু টেস্ট কিন্তু অন্যরকম, তুমি খাও নাহলে পস্তাবা। না আমি খাবো না, আর আমার সেই বয় হয়ে গেছে কাঁকড়া খাইয়া, আর আমার কাঁকড়ার উপর আর ই না, ইচ্ছা নাই নাকি? না। কাঁকড়ার ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে, ফুটা ফুটা করে দিয়েছে, সেই মধ্যে তেল মশলা দিয়ে দিয়ে দারুণ, সত্যিই খুব স্বাদ। দাঁত ভেঙেছিল এর আগে ঠাকুমার, খুব ভালো হয়েছে। আপনারা এভাবে এই কাঁকড়া হোক বা অন্য কোনো কাঁকড়া হোক ফ্রাই করে খেতে পারেন। এই কাঁকড়া তো খুব ভালো লাগছে, খুব নরম কাঁকড়াগুলো যেহেতু। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর ভিডিওটিকে লাইক করবেন, আর আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন। এরকম অনেক অনেক ধরনের রেসিপি আমাদের চ্যানেলে অলরেডি আপলোড আছে, সঙ্গে থেকে সহযোগিতা করবেন। তো খা, ঠ্যাং খা, ঠ্যাং খা, কামড়াইয়ে ঠ্যাং খা। যাও কেমন দাও, না যাও না আমি খাবো। এইরকম কিনতেও পাওয়া যায় না, ওই যে এইরকম বাজকে সমুদ্রের পাড়ে রেস্টুরেন্টও আছে অনেক। ঠাকুমা এইটুকু খাও। আরে আমি খাবো না, তোরা ওইরকম করিস না। এই মাংসটা খাও, না না মাংসটা খাও, না না টেস্ট করো। কেমন সুন্দর হয়েছে তো, ভালো হয়েছে? তা খেতে যাচ্ছিল না, খেতে যাচ্ছিল না, এখন সুন্দর হয়েছে তো। আমি আর খাবো না, না ভালোই হয়েছে।
ভিতরে আমাদের দেশি কাঁকড়ার মতো সেন্ট আসছে এটা দিয়ে? দেশি কাঁকড়ার মতো সেন্ট নাই বলো? না, দেশি কাঁকড়া একটা যে সেন্ট থাকে পুকুরে নদী নালাতে যেগুলো থাকে, যে কাঁকড়াগুলো থাকে সেগুলোর একটা আলাদা টেস্ট, এগুলো একটা একটু অন্যরকম টেস্ট। এটা গন্ধ আসবে না, জলের ভিতরে দিয়ে সিদ্ধ করতে লইছি, গন্ধ টন্ধ সব আবার পরিষ্কার করতে লইছি, ধুইয়া ডলিয়ে ডালিয়ে ভালো করতে ধুইছি। দেখলেন তো কাঁকড়া খাইলো, খাইতে খুব ভালো হয়েছে। আপনারা এইরকম করিয়া খাইয়ে দেখবেন, একদম শুদ্ধ তো, খাইয়ে দেখবেন কিরকম লাগে, আমারে জানাবেন খাইয়া। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা, খুব ভালো ভিডিও আসছে এরপরে।